গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতারের প্রতিনিধিরা হামাসের কাছে ইসরায়েলের এই প্রস্তাব উপস্থাপন করেছেন। হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, তারা যে প্রস্তাব পেয়েছেন তার মধ্যে অন্তত দুটি উপাদান নিয়ে আলোচনা একেবারেই সম্ভব নয়। একটি, যুদ্ধবিরতি চুক্তিতে যেতে হামাস এখনও তাদের মূল দাবিতে অটল আছে। হামাসের দাবি, গাজায় যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এবং সেখান থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে। এর আগে হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহুরি জানান, ইসরায়েলকে সম্পূর্ণরূপে শত্রুতা বন্ধ করতে হবে। হামাসের এই দাবি যুদ্ধবিরতির প্রস্তাবে পূরণ হয়নি। এছাড়া নতুন প্রস্তাবে ইসরায়েলে প্রথমবারের মতো পরবর্তী পর্যায়ের আলোচনায় হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানিয়েছে। এতে রাজি নয় ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীটি। ফিলিস্তিনের আত্মসমর্পণই ইসরায়েলের মূল লক্ষ্য বলে অভিযোগ করেছে সংগঠনটি। মিশরীয় পক্ষ জোর দিয়ে বলছে যে ফিলিস্তিনি গোষ্ঠী অস্ত্র সমর্থন না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো প্রকার চুক্তি সম্ভব না। এদিকে গাজায় ইসরায়েলের ভয়াবহ হামলা অব্যাহত রয়েছে। 14 এপ্রিল সোমবার গাজার খান ইউনিস, সোজাইয়া ও তোফা এলাকায় একের পর এক বিমান হামলায় ভোর থেকে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির। পশ্চিম তীরেও থেমে নেই ইসরায়েলি সেনাদের অভিযান। অঞ্চলটির তুলকারেম শহরে বাড়িঘর ও দোকানপাটে তল্লাশি চালিয়ে ক্যাফেতে বোমা ছোড়ে দখলদার বাহিনী। নূর শামস শরণার্থী শিবিরেও উচ্ছেদ করা হয় বাসিন্দাদের। পশ্চিম তীরে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি তুলেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। মোহাম্মদ নাজমুল হাসান পুলক, আজকের বাংলা নিউজ ডেস্ক।